আমাদের পরিষেবাটা অনেক উন্নত, স্বল্প ব্যয়ে অতি উন্নত মানের পরিষেবা তো আমাদের। আমরা এখন পৌঁছে গেছি হরিণঘাটা ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম। তো গ্রামটির নাম সম্ভবত হচ্ছে বইকারা। তো এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রতিষ্ঠান, খুব নতুন, সিদ্দিকিয়া হজ কাফেলা। তো দীর্ঘদিন ধরে এনারা যদিও কাজ করছেন, তো কাজ করার পর আজকে আনুষ্ঠানিকভাবে এনাদের অফিস বা এবং একটি প্রতিষ্ঠান উদ্বোধন হলো। সকাল থেকে অনুষ্ঠান চলছিল, আমরা সকালে সেই সমস্ত ভিডিও করেছি ইতিপূর্বে। তো এখন এই প্রতিষ্ঠানের যিনি অনার, তিনি আমাদের সঙ্গে আছেন। তো তার সঙ্গে আমরা একটু পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দয়া করে আপনার নাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম। আমি আলহাজ মাওলানা মোহাম্মদ আসাদুল হক। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম। আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিদ্দিকিয়া হজ কাফেলা, হ্যাঁ, সিদ্দিকিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আপনাদের প্রতিষ্ঠান কতদিন ধরে কাজ করছেন আপনারা? আমরা আনুষ্ঠানিকতা আজকে করলাম, আমরা মোটামুটি বছর 15 এই কাজ করি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বিভিন্ন লোক পাঠানো হয়। আমরা আজকে অনুষ্ঠান করলাম একটা হাজি সম্মেলন। আচ্ছা হাজিদের নিয়ে তাদের সচেতনা, কিভাবে হজ করতে হবে, কিভাবে হজের প্রস্তুতি নিতে হবে, হ্যাঁ, আচ্ছা কিভাবে মানসিকতা তৈরি করতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা হলো। মূল বিষয়টা ছিল হজ কেন্দ্রিক আমাদের। আচ্ছা আচ্ছা। তো আমরা কয়েকটা জিনিস আমাদের শ্রোতাদের জানাতে চাইছি। মূলত দেখুন, এখন বর্তমানে সারা বাংলা জুড়ে বিভিন্ন ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, যেনারা বিভিন্নভাবে সাধারণ মানুষকে হজে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের অর্থকে তছরূপ করা বলেন, বা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখছেন, তেনারা নিয়ে যেতে পারছেন না বা নিয়ে যাচ্ছেন না। এবং অনেকে প্রতারিত অর্থ দিয়ে তেনারা এখনও যেতে পারেননি, যদিও নবীর দেশে তেনারা যাচ্ছেন। তো এই ব্যাপারে আপনারা কতটা দৃঢ়তার সঙ্গে মানুষের সঙ্গে কাজ করছেন, সে ব্যাপারে যদি একটু কাইন্ডলি বলেন আমাদেরকে। বলি, আমরা অতি দৃঢ়তার সঙ্গে কাজ করছি এবং সততা আমাদের মূলধন। আচ্ছা যে সমস্ত মানুষ প্রতারিত হচ্ছেন বা হয়, সে সমস্ত মানুষ আমি মনে করি তারা অরিজিনালি মোয়াল্লেমদের সঙ্গে যোগাযোগ করে না, তারা এজেন্ট মাধ্যম এরকম করলে তাদের পয়সা নষ্ট হয়, তাদের কথা ঠিক মতো রাখে না, যে কথাগুলো দেয় সেগুলো রাখে না। আমাদের এই সিদ্দিকিয়া ওয়াজ কাফেলার বৈশিষ্ট্য এগুলো নয়। আমাদের বৈশিষ্ট্য যেমন আমরা কথা দিই, কথা মতো কাজ আমরা করি, এবং আমাদের পরিষেবাটা অনেক উন্নত, স্বল্প ব্যয়ে অতি উন্নত মানের পরিষেবা আমাদের, যেগুলো আপনি অন্যান্য ট্রাভেলসে পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন দেখুন, আমরা আরও কিছু কিছু জিনিস জানি যে যে ওখানে নিয়ে যেয়ে ওনারা ঠিকঠাক মতো মানে রাহাবারি করেন না, বা হোটেল ভালো দেন না, বা খাওয়া দাওয়ার বিভিন্ন রকম সমস্যা। এই সমস্ত ব্যাপারে আপনাদের কীরকম কী ব্যবস্থা আছে যদি একটু বলেন। আমাদের যখন আমরা হজ মুভমেন্ট তৈরি করি, কাফেলা তৈরি করা হয়, কাফেলার সঙ্গে আমরা ডিট করি এবং আমাদের লিফলেট তাদেরকে দিয়ে দেওয়া হয়, এবং সে লিফলেট অনুযায়ী আমরা কাজ করি। আমি আমার অভিজ্ঞতায় বলছি, যারা নিয়ে যান অধিকাংশ আমি দেখেছি তারা কোনো গাইড করেন না, দূরের থেকে কাবা দেখিয়ে দেন। সাধারণ মানুষ যারা আলেম না, হ্যাঁ, তারা হারিয়ে যাচ্ছে 2 দিন 3 দিন পর। মানে এক কথায় ভালো মুয়াল্লিম দিয়ে কাজ করাচ্ছেন না, মানে দায়ী সেরা কাজ। একটা সাজেট দেব যে যে সমস্ত হাজিরা হজে যাবেন, সে আপনার ফরজ হজ হোক বা ওমরা হোক, হ্যাঁ, বা জিয়ারা হোক, তারা যেন আলেমদের সঙ্গে যান। হ্যাঁ, আলেমদের সঙ্গে যান, তাহলে অনেকটা তারা তাদের পরিষেবা আমার মনে হয় সঠিক পাবে। তো অনেক কথাই আমরা শুনলাম হজরতের কাছ থেকে। তো এবার আমরা একটু জানতে চাইবো যে আপনাদের পরিপূর্ণ মানে যেই জায়গাটা আপনার অফিস করলেন, এর যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ কোন জায়গায় অবস্থিত, এই ব্যাপারে একটু যদি বলেন। আমাদের অফিস ঠিকানা হচ্ছে সিদ্দিকিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস, প্রোপাইটার আলহাজ মাওলানা আসাদুল হক, গ্রাম বইকারা, পোস্ট হাড়িপুকুরিয়া, থানা হরিঙ্গাটা, জেলা নদিয়া।
741257। আমাদের ফোন নম্বর, অফিস নম্বর 9733971415। আরও একটা নাম্বার 6296275565। আরও একটা নাম্বার 8918546212। তো আপনারা যোগাযোগের স্থান এবং কন্ট্যাক্ট নাম্বার ইতিমধ্যে পেলেন। তো আমরা আরেকটা সাধারণ মানে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটি হচ্ছে যে মূলত কীরকম নিচ্ছেন, অর্থাৎ এই সিদ্দিকিয়া হজ কাফেলা কেমন চার্জ নিয়ে বা কেমন অর্থের বিনিময়ে এগুলো করাচ্ছেন, সেইগুলো আমাদের দর্শকদের যদি একটু বলেন। দেখুন, আমরা মক্কা শরীফে ওমরা করাই, আমাদের অভিজ্ঞ মুআল্লিম সঙ্গে থাকেন এবং হাজিদের সঙ্গে নিয়ে ঘোরান, একা ছাড়া হয় না। এবং মক্কায় আমরা জিয়ারতের স্থান নির্ধারিত করেছি 28টা। এই 28টা আমরা ওখানে ট্রাভেলসের মাধ্যম দিয়ে আমরা বাসে করে ঘুরিয়ে দেখাই এবং কিছু পায়ে হেঁটেও যেতে হয়, হ্যাঁ, সেগুলো আমরা দেখাই। আর তায়েফের স্থান আমরা নির্দিষ্ট করেছি 11টা জায়গা, সেগুলো আমরা মক্কা মুআজ্জামা থেকে রিজার্ভ গাড়ি করে যাই। এবং আমাদের মদিনা শরীফের স্থান আমরা নির্দিষ্ট করেছি 25টা জায়গা। হ্যাঁ, এইবার প্লেনের ব্যাপার আছে, তারপরে ইকোনমি ক্লাস নেবে কি কোন ক্লাসে নেবে সেটা হাজিদের ব্যাপার, তার উপরে কথাবার্তা বলে অফিসে এসে আমরা নির্দিষ্ট করি আমাদের খরচাটা। ঠিক এইভাবে আমরা নির্দিষ্ট করি। আমরা খরচা এইভাবে বলি না যে আমরা এত নেব অত নেব। অফিসে আসতে হবে, সে কী কী নিতে চায় তার উপরে খরচটা নির্ধারিত হবে। আচ্ছা, তো আমরা শুনলাম হজরতের কাছ থেকে। এবার আমরা একটা জিনিস শুনতে চাইবো, সেটি হলো যে যদি কারোর পাসপোর্ট বা পাসপোর্ট না থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করে কতটা কি করে দিতে পারবেন, সেই বিষয়ে যদি একটু জানান। আমরা পাসপোর্টের অ্যাপ্লাই সহায়তা সমস্ত কিছু করি, সাথে সাথে ভিসা, এয়ার টিকিট এগুলো করা হয়। সমস্তই অফিস থেকেই মিলে যাবে, হজের সমস্ত বিষয়, হ্যাঁ, লেবাস থেকে আরম্ভ করে সমস্ত বিষয়, অফিসিয়াল বিষয় সমস্ত কিছু আমাদের এই সিদ্দিকিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সিদ্দিকিয়া হজ কাফেলা থেকেই করা হয়। তো ধন্যবাদ হজরতকে। তো আরেকটা জিনিস জানতে চাইবো জনাব ভাই সাহেবের কাছ থেকে, সেটি হলো কলকাতা থেকে কিভাবে এখানে সব থেকে তাড়াতাড়ি আসা যাবে সে ব্যাপারে একটু। কলকাতা থেকে ট্রেনে করে কাঁচরাপাড়া স্টেশন, ওখান থেকে আপনি আসতে পারেন দত্তপাড়া 22 নম্বর বাসে করে দত্তপাড়া, অথবা হাবড়া স্টেশন থেকে আপনি এক অটোতে আমাদের অফিসে আসছে, বা বিভিন্ন দিক দিয়ে আসা যায়। এখন তো যাতায়াতের ব্যাপারটা তো অনেক উন্নত, হ্যাঁ, যে কোনো প্রকারই আসা যায়, আসা খুব সহজ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। আচ্ছা, এছাড়া আপনাদের ফোন নাম্বার রয়েছে, সেখানে ফোন করে গাইড করব, আমাদের কোনো অসুবিধা নেই। ফোন করলে আমরা গাইড করে দেবো, রোড ম্যাপ বলে দেবো, বা রোড ম্যাপ পাঠিয়ে দেবো, সেইভাবে সে আসবে, তিনি আসবেন। আচ্ছা, ফরজ হজের ব্যাপারে কেমন কি সেইগুলো যদি কাইন্ডলি। ফরজ হজের গভর্নমেন্ট যে রেট করে ওই রকমই নেওয়া হয়, সামান্য কিছু বেশি নেওয়া হয় আমাদের এখানে। হ্যাঁ, গভর্নমেন্টের রেট, ফরজ হজটা তো গভর্নমেন্টের রেট। আচ্ছা, গভর্নমেন্টের উপরে নির্ভর করে, তার থেকে সামান্য অফিস বেয়ারে রাখা হয়। তো আমরা হাজি সাহেবের কাছ থেকে আরেকটা জিনিস শুনতে চাইবো যে ইতিমধ্যে আমাদের পরবর্তী যে হজের যে অর্থাৎ রওনা দেবে, সেইটা কবে ডেট বা কিভাবে যোগাযোগ করলে আমরা সহজে হজরতের কাছে পৌঁছাতে পারবো, বা অফিসের এই অ্যাড্রেসে বা এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো, সে ব্যাপারে একটু যদি কাইন্ডলি বলেন। জুলাই থেকে নিয়ে ফরজ হজ এবং ঈদুল আজহা বাদ দিয়ে প্রতি মাসেই আমাদের কাফেলা আছে। হ্যাঁ, প্রতি মাসেই যাওয়া হয় আমাদের কাফেলা। তো অসংখ্য ধন্যবাদ জনাব হাজি সাহেবকে। তো
তো সেই সঙ্গে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, মানে প্রশ্ন পর্ব যা কিছু নেওয়ার যথারীতি নিতে পেরেছি, যতটুকু নিতে পেরেছি। ধন্যবাদ হজরত আপনাকে। শুক্রিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।